জাতীয় জরুরি হেল্পলাইন 999 চালু করা হয়েছিল নাগরিকদের দুর্ঘটনা, অপরাধ, অগ্নিকাণ্ড বা চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য। তবে সাম্প্রতিক ঘটনাবলী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সেবা এখনও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সিন্ডিকেট এবং একটি ভারতীয় সফটওয়্যার কোম্পানির প্রভাবাধীন রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় জরুরি সেবা 999 প্রকল্পের ধারণাটি প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে আসে। এটি প্রথমে 999 ন্যাশনাল হেল্প ডেস্ক নামে চালু করা হয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে পরিচালিত হতো। পরে প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয় এবং বর্তমানে এটি বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত হচ্ছে। 2017 সালের 12 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এই সেবাটির উদ্বোধন করেন। প্রকল্পের শুরু থেকেই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেওয়া হয়েছিল দিককন টেকনোলজিস লিমিটেডকে, যার মালিক ওয়াহিদুর রহমান শরীফ সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সহযোগী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তারা দুজনই ইউনিভার্সিটি অব টেক্সাসে একসঙ্গে পড়াশোনা করেছেন। এছাড়া প্রাক্তন জ্বালানি প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর গুরুত্বপূর্ণ সদস্য আবিরের মালিকানাধীন মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডও যৌথভাবে এই প্রকল্পের অংশীদার ছিল। এই দুটি কোম্পানি ট্রিনিটি নামে একটি সফটওয়্যার ব্যবহার করে পুরো 999 অবকাঠামো তৈরি করে, যা সম্পূর্ণরূপে একটি ভারতীয় কোম্পানির মালিকানাধীন। এই সফটওয়্যারটি জিআইএস ট্র্যাকিং, কল গ্রহণ, কলারের তথ্য, ফোন রেকর্ড এবং সিস্টেম নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে, যার ফলে ভারতের কাছে গুরুত্বপূর্ণ ডেটা প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 12 ডিসেম্বর 999 কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা 999 এর আপগ্রেডেশন ও সম্প্রসারণ শীর্ষক একটি নতুন টেন্ডার আহ্বান করে। তবে রাজনৈতিক পরিবর্তনের পরও একই সিন্ডিকেট প্রকল্পের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে। যেহেতু দিককন টেকনোলজিস লিমিটেড সরাসরি অংশ নিতে পারছিল না, তাই তারা স্মার্ট টেকনোলজিস নামক অন্য একটি কোম্পানিকে সামনে এনে টেন্ডারে অংশগ্রহণ করায় বলে অভিযোগ রয়েছে। অতএব 999 পরিষেবা স্থায়ীভাবে উন্নত সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত করার দাবি জোরালো হচ্ছে। স্বচ্ছ ও স্বাধীন একটি বিডিং প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি, যাতে অপচয় রোধ করা যায় এবং বাংলাদেশের জরুরি সেবার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় থাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।